আজ সকাল সকাল উঠেই এই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর রয়েছে আমার ঘরের প্রচুর কাজ। তো এই দেখো, এইটা তো হচ্ছে জুঁই ফুলের গাছ, যেটায় এখন তো ফুল হওয়া বন্ধ, আর এটা হচ্ছে টাইম ফুল, নয়নতারা ফুল, যেখানে আজকে তো ফুল ধরেনি, আবার 2-3 দিন পর কুড়ি ধরেছে, নিশ্চয়ই ফুল হবে। আর এই যে লঙ্কা গাছটা যে কেন আমার বাড়ে না আমি জানি না। এদিকে আছে গোলাপ ফুল, একটা থোকা জবা, ওদিকে উচ্ছে গাছটাকে আমি সেদিন করেছি কি, বেশ উচ্ছের ফুলটাও ধরেছিল, আর আমি পাতাগুলোকে কাটতে গিয়ে সেই একটা মানে যেখান থেকে ফুলটা হচ্ছে সেইটাই আমি কেটে দিয়েছি। এবার চলো তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবার করলে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমি তো যদিও এই প্রথম সোমবারটা করলাম উপোস করেই মোটামুটি। ব্যাস মোটামুটি কিন্তু ঘরের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এবার স্নানটা করে পুজোয় বসবো। আর আজকে দেখো এতগুলো ফুল পেয়েছি, যদিও জবা ফুল কমই তুলেছি, তো নয়নতারা আর এই দেখো এখানে অপরাজিতাও পেয়েছি বেশ কয়েকটা। আর এই অপরাজিতার টগর দিয়েই একটা ছোট্ট মালা বানিয়ে নিয়েছি শিব ঠাকুরের জন্য, মানে ঘরের শিবটার জন্য। এর আগে ভেবেছিলাম যে কিছু কলকে ফুলও তুলে আনবো বাইরে থেকে, যেটা দিয়ে একটা বড় মালা বানাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি বৃষ্টির জন্য। ঘরের পুজো তো সারা হয়েই গেছে, এরপর আমরা বেরিয়ে পড়েছি বাইরে মন্দিরে পুজো দিতে যাব বলে, কিন্তু যা মানে বাইরে বেরোনোর পরই দেখি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এক প্রকার হালকা ভিজে ভিজেই আমরা মন্দিরে চলে গেছিলাম, আর পুজোটাও বেশ সুন্দরভাবে দিয়ে আসার পথে তো পুরোই ভিজে এসেছি, কারণ সেই বৃষ্টিটা থামবার মতো ছিল না। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা প্রকৃতির মাঝে শিব ঠাকুরের মন্দির। আর এই যে রাতের হচ্ছে আমার এটাই আজকে ডিনারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।